আজকের ভিডিওতে আমরা শিখব পাসপোর্ট সাইজের ফটো কি করে তৈরি করতে হয়, তার সাথে ফটোর নিচে কি করে নাম আর ডেট কি করে লিখতে হয় সেটাও আমরা দেখব। তো পুরো ব্যাপারটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখব, ঠিক আছে? তো ভিডিওটা স্টার্ট করার আগে প্রথমেই সবাইকে বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেটাকে প্রেস করে দেবেন, ঠিক আছে, যাতে রেগুলার আপডেট আপনারা পেতে পারেন ভিডিও আপলোডিংয়ের পর। আর তার সাথে হচ্ছে সবার সাথে শেয়ার করে দেবেন ভিডিওগুলো, ঠিক আছে, আপনাদের ফ্রেন্ডস, রিলেটিভস সবার সাথে। আর কোনো যদি কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে আমাকে বলবেন, ঠিক আছে, আমি এর সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন, ঠিক আছে? চলুন এবার শুরু করে দিই। তো প্রথমেই আমি ফাইলে যাব, গিয়ে নিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমি ঠিক আছে তার সাইজটা আমরা এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? তো আমি এটাকে মিলিমিটারে নিই, ঠিক আছে? তো ডিফল্ট সাইজ হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোর 30 mm বাই 40 mm, ঠিক আছে, মানে 30 মিলিমিটার আর হচ্ছে 40 মিলিমিটার, ঠিক আছে? 30 আর এটা হবে 40, ঠিক আছে? তো অনেক ধরনের সাইজ হয়, এর মধ্যে ডিফল্ট হচ্ছে এটা আর কি। তো তারপর রিজলিউশন 300 থাকবে, ঠিক আছে, 8 GB 8 বিট, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হোয়াইট, ঠিক আছে? তো আমরা তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করে দেব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার পেজটা, ঠিক আছে, যেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটোর হচ্ছে এখানে আমার এই সাইজের বানাতে হবে, ঠিক আছে? তো এবার আমি ফটোটাকে আনবো, ঠিক আছে, মানে যে ফটোটা আমরা ইউজ করতে চাই, ঠিক আছে? তো ওপেনে গিয়ে আমি এখান থেকে পিকচার্স থেকে এটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা একটা অন্য উইন্ডোতে ওপেন হচ্ছে, ঠিক আছে? তো এবার কাজ হবে আমার এই ফটোটাকে এটার মধ্যে নিয়ে যাওয়া, ঠিক আছে? তো তার জন্য আমি মুভ টুলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখান থেকে লেফট মাউস ক্লিক করে এটাকে ড্র্যাগ করে ওইটার উপর নিয়ে রাখবো, ঠিক আছে? তো এবার এই যে ফটোটা, এটা হচ্ছে অনেক হচ্ছে বড় ফটো, ঠিক আছে, মানে পেজ সাইজের তুলনায়, এর জন্য এটা জাস্ট অল্প অংশই দেখা যাচ্ছে। তো এটাকে আমাকে কি করতে হবে? স্কেলিং করতে হবে, স্কেলিং করে ছোট করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমি কর্নারে থেকে এটাকে যদি মাউস ড্র্যাগ করি তো আমি দেখতে পাবো, পয়েন্টার দেখতে পাবো, ঠিক আছে? তারপর আমরা এখান থেকে এটাকে দেখতে পারবো, ঠিক আছে? ঠিক আছে, তারপর কন্ট্রোল টি দিয়ে আমি এখানে এটা হচ্ছে কি বাউন্ডিং বক্সগুলি আমি দেখতে পাবো, ঠিক আছে, কন্ট্রোল টি দেওয়ার পর, ঠিক আছে? তারপর আমরা এটাকে অ্যাডজাস্ট করবো ইমেজটাকে, ফটোটাকে, ঠিক আছে? তার জন্য অল্ট প্রেস করে আমি কর্নার থেকে হচ্ছে ড্র্যাগ করবো মাউসটাকে, ঠিক আছে? ঠিক আছে, আমি কি করবো? অল্ট প্রেস করা অবস্থায় কর্নার থেকে মাউসটা ড্র্যাগ করব, ঠিক আছে? এভাবে আমি করবো, ঠিক আছে? তো মোটামুটি আমার এটা হচ্ছে এটার ভিতরে আর একটু ইয়ে করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে সাইজটা। আমি আমার অল্ট ধরে এটাকে করবো, এখানে মাউসটাকে করবো, ঠিক আছে? তারপর ছেড়ে দেবো, ঠিক আছে? তারপর এটার ভিতরে, ঠিক আছে? দেখুন এটা এবার পুরোপুরি এটার ভিতরে ঢুকে গেছে, ঠিক আছে? তো এইবার আমি এখানে ক্লিক করে ট্রান্সফর্ম যে টুল সেটাকে অফ করব,
আছে। তো তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি নিচের দিকে নাম লিখতে চাই, ঠিক আছে। তো তার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে এটাকে একটু জুম করে নিই প্রথমে, যাতে ভালো দেখা যায়, ঠিক আছে। তো এটার জন্য আমি প্রথমে এখান থেকে কি করব, রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুল এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি নিচের পোর্শনে এরকম একটা সিলেকশন হচ্ছে তৈরি করে নেব, ঠিক আছে। তারপর এটাকে আমি এটা তো সিলেকশন হয়ে রয়েছে এই জায়গাটা, ঠিক আছে। তারপর আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এডিটে গিয়ে ক্লিয়ারে ক্লিক করব, ঠিক আছে। দেখুন এটা অটোমেটিক্যালি হোয়াইট হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমাকে এটাকে ডিসিলেক্ট করতে হবে। তো আমি এটা কন্ট্রোল ডি দিয়ে করতে পারি, কন্ট্রোল ডি, ঠিক আছে। বা এখান থেকে করতাম ডিসিলেক্ট, এখানে এসে, ঠিক আছে। যাই হোক, তো এবার আমাকে লিখতে হবে হচ্ছে নেম আর ডেট লিখতে হবে, ঠিক আছে। তো আমি আর একটু জুম করে নিই। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে টাইপ টুলটা আমি এখান থেকে সিলেক্ট করব, ঠিক আছে। তো সিলেক্ট করার পর আমি এখান থেকে ফন্ট নেব, এরিয়াল ফন্ট, ঠিক আছে, এটা নিতে পারি, এরিয়াল ফন্ট, ঠিক আছে। তো এরপর এখান থেকে ব্ল্যাক এটা নিতে পারি, কারণ এমনিতেই তো পাসপোর্ট ফটো ছোট হবে, তো যদি ব্ল্যাক নেই তাহলে একটু মোটা দেখা যাবে আর কি লেখাটা, ঠিক আছে, লেখাটা একটু ভালো বোঝা যাবে, ঠিক আছে। তো এরপরে এটা আমরা মোটামুটি 4 পয়েন্টটি এখানে আপাতত রাখছি, ঠিক আছে। তো এবার রেখে এবার এটাকে টাইপ করার ট্রাই করব, ঠিক আছে। ঠিক আছে, নেম টাইপ করলাম, কমা দিয়ে ডেটটা লিখে নেব, ঠিক আছে। তো আমার এখানে নেম ডেট দুটোই আমি লিখে নিলাম, ঠিক আছে। তারপর এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। করার পর আমি এবার মুভ টুল ইউজ করে এটাকে অ্যাডজাস্ট করতে পারবো কোন জায়গায় আমি রাখতে চাই, ঠিক আছে। তো মিডল পোর্শনে এই জায়গাটায় রাখতে চাই, ঠিক আছে, ঠিক আছে। তো এটা আমি করতে পারবো, ঠিক আছে। তো করে নিলাম। তো এবার করে নেওয়ার পর আমার হয়ে গেল, ঠিক আছে। তো এবার আমি এই যে ফটোটা এটাকে হচ্ছে আমি মানে প্রিন্ট পেপারের সাইজ আমার নিতে হবে, ঠিক আছে। প্রিন্ট করার জন্য যে পেপার সাইজ আমাকে নিতে হবে, তার জন্য আমি এটার আমার দরকার নেই, তো এটা পোস্ট করে দিচ্ছি, ঠিক আছে। তো এরপর যেটা আমাকে করতে হবে তার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে 3টা লেয়ার আছে, এই 3টা লেয়ারকে আমার হচ্ছে কি এখানে গিয়ে লেয়ারে গিয়ে মার্জ করতে হবে, ঠিক আছে। 3টে লেয়ারকে আমার একসাথে মার্জ করে দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে মার্জ ভিজিবল এটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তাহলে 3টা লেয়ার মার্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এরপর আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে গিয়ে নিউতে যাব, গিয়ে আমার হচ্ছে এবার প্রিন্ট করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে লিখলাম প্রিন্ট, ঠিক আছে, এটা একটা নাম দিলাম, ঠিক আছে। তারপর এটার সাইজটা জেনারেলি হয় হচ্ছে এখান থেকে আমি ফটোতে যাই, দিয়ে 4/6, ঠিক আছে। তো 4/6 হচ্ছে আমার জেনারেলি হচ্ছে পেপার সাইজ হয়, ঠিক আছে। আর এখানে 4/6 300 ডিফল্ট থাকবে, ঠিক আছে। তারপর ক্রিয়েটে দিয়ে দেবো, ঠিক আছে। তো এবার আমি এটাকে লিখে আনি, ঠিক আছে। তো এবার আমি কি করব, এই যে ফটোটা এটা এই পেজের মধ্যে নিয়ে রাখবো, ঠিক আছে, একটা একটা করে। তো এটাকে একটু বড় করে নিই, ঠিক আছে। তো তার জন্য যেটা করতে হবে আমাকে সেটা হচ্ছে
আমি মুভ টুলটাকে সিলেক্ট করে লেফট মাউস ক্লিক করে ড্র্যাগ করে ওই পেজের উপর রাখবো, ঠিক আছে। এবার এখানে আমি একটা ছোট্ট জিনিস করব, সেটা হচ্ছে এখানে পাশ দিয়ে বর্ডার অ্যাড করব, ঠিক আছে। তো তার জন্য আমি এখানে ফটোটাকে সিলেক্ট করে তারপর আমি এখানে এডিটে যাওয়ার পর স্ট্রোক এটা দেব, ঠিক আছে। তো উইথ মোটামুটি 4 পিক্সেল আমাদের রাখতে হবে, ঠিক আছে। আর কালারটা হবে ব্ল্যাক, ঠিক আছে, ব্ল্যাক কালার। তারপর হচ্ছে আমার লোকেশনটা হবে আউটসাইড, বাইরের দিকে, ঠিক আছে। তারপর আমি এখানে ওকে দিয়ে দেবো, ঠিক আছে। দেখুন এখানে বর্ডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর আমার জাস্ট এটাকে কপি করতে হবে এই ফটোটাকে, ঠিক আছে। তো আমি এটার জন্য অল্ট প্রেস করে মাউসটাকে ড্র্যাগ করব, তাহলে আরেকটা কপি তৈরি হয়ে যাবে এটার। অল্ট, ঠিক আছে, তারপর আবার অল্ট, ঠিক আছে। তো সেমভাবে আমি নিচের লাইনে যাবো এবার, ঠিক আছে। অল্টে দিয়ে আমি এখানে কি করব, নিচের লাইনে চলে যাব, হলো। তারপর সেমভাবে আবার অল্ট দিয়ে পরেরটা, আবার অল্ট প্রেস করে পরেরটা। তারপর আমি এখানে আরও 4টা ফটো আমি এই পেজের মধ্যে হচ্ছে বসাতে পারবো, ঠিক আছে। কিন্তু আমি যদি এইভাবে করি, অল্ট দিয়ে যদি আমি এটাকে এভাবে যদি করি, তাহলে আমার হচ্ছে এখানে আরেকটা আমি নিতে পারবো না, ঠিক আছে। তার জন্য আমি একটা কাজ করব, ঠিক আছে। সেটা হচ্ছে এখানে নেওয়ার পর এডিটে গিয়ে এটাকে ট্রান্সফর্ম করব 90 ডিগ্রি ক্লকওয়াইজ, ঠিক আছে। ট্রান্সফর্ম করে দিলাম, ঠিক আছে, ঘুরিয়ে দিলাম আর কি, ঠিক আছে। তো তারপর উপরে নিতে পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তারপর অল্ট চেপে আবার সেই করব, ঠিক আছে। আবার অল্ট চেপে নিচে লাইনে যাব, একটু অ্যাডজাস্ট করে নিয়ে উপরে, ঠিক আছে। এরকমভাবে আমরা সাইজ অ্যাডজাস্ট করে নেব, ঠিক আছে না। আবার অল্ট ধরে এখান থেকে আমি এটাকে সেমভাবে করে নেব, ঠিক আছে। তো আমার এই পেজের মধ্যে 10টা হচ্ছে ফটো জায়গা হয়ে গেছে, ঠিক আছে। সাইড দিয়ে স্পেস রাখবেন, না হলে ওই যখন আমরা কাটিং করব তখন প্রবলেম হতে পারে। তার জন্য এখানে বসানোর সময় সাইড দিয়ে স্পেস রাখবেন, ঠিক আছে। তো আমার কাজ হয়ে গেল। এবার জাস্ট আমার পেপারটা প্রিন্টারের মধ্যে দিলে তারপর এখান থেকে ফাইলে গিয়ে প্রিন্টের মধ্যে ক্লিক করলেই আমার এটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। তারপর জাস্ট এটা কাটিং করে নিতে হবে, ঠিক আছে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, আর কোনো কনফিউশন নেই, ঠিক আছে।